শোনার পর ফার্স্ট কি করতে হবে? ফার্স্ট একটা ডিসিশন নিতে হবে। ডিসিশনটা নেওয়ার পর না আমাকে তাহলে ওখানে তো এখন যেতে পারো, রাস্তা তো পেয়ে গেলাম, এবার আমি যাবো কি যাবো না ওটা ডিসিশন নিতে হবে না? যাবো কি যাবো না, আমার ওটা দরকার কি দরকার না, ওই ডিসিশনটা নিতে হবে ফার্স্ট। আর ডিসিশনটা নেওয়ার পর কি করতে হবে? কমিটমেন্ট করতে হবে। যে সিদ্ধান্ত আমি নিলাম, যে চুজ করলাম, আমি যে লাইফটা আমি চুজ করলাম যে এই লাইফটা আমার দরকার আছে, সেই লাইফটা যখন চুজ করলাম তার উপর কমিটেড করলাম যে যখনই আমি নতুন কিছু পাওয়ার জন্য যাব, নতুন কিছু করতে যাব, তখন করতে যখন যাচ্ছি শিওর শট যে আমি ওটা পেয়ে যাব, নাও পেতে পারি। কিন্তু নাও পাওয়ার পরও যদি আমি কাজটা করতে থাকি, যখন পাবো না তখন তো দুঃখ হবে, কষ্ট হবে, কেন ওই কাজটা কোনোদিন আমি করিনি, যে কাজটা নতুন কিছু করতে যাচ্ছি। এই যখনই নতুন কিছু করতে যাব, ট্রাই করতে যাব, তখনই আমাকে পেন হবে, আমার কষ্ট হবে। ওই কষ্টটা যখনই আসছে তখন আমরা ওখান থেকে পালিয়ে যাচ্ছি। আমরা ভাবছি উইদাউট পেন, কোনো কষ্ট ছাড়া যদি হয়ে যেত, যেটা জীবনে সম্ভব না বন্ধু, ওই কষ্ট আমাকে নিতেই হবে। আর এইরকম ভাবনা চিন্তা কমিটমেন্ট করতে হবে, যাই হয়ে যাক না কেন, যত কষ্টই হোক না কেন, যতবারই ফেলিওর হই না কেন, আমি যেটা চেয়েছি আর যেটার উপর ডিসিশন নিয়েছি সেটাকে সিল মোড় লাগিয়ে দিয়েছি, মানে কমিটেড হয়ে গেছি। ওকে, কমিটেড হয়ে যাওয়ার পর কিন্তু তাকে কেউ আটকাতে পারবে না। কেন ফেল হয়ে যাওয়ার পর সে যদি মাটিতে পড়ে যায়, সে আবার উঠে দাঁড়াচ্ছে, হাজারবার পড়ে যাচ্ছে কিন্তু আবার উঠে দাঁড়াচ্ছে, কিন্তু একবার ডিসিশনের উপর সে নিজের ব্যক্তিত্বের উপর সে সম্মান করে যে আমি একবার যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু থামবো না, তবে কিন্তু সাকসেস হবে। তারপর অ্যাকশন করতে হবে। আর এই তিনটে পার্টে ডিসিশনও নিতে হবে, আপনাকে কমিটেড হতে হবে, কন্টিনিউ কাজ করে যেতে হবে, তারপর অ্যাকশন করতে হবে। অ্যাকশন যখন করব, রাইট করছি না রং করছি, তার জন্য ডাইরেকশনাল সাপোর্ট জরুরি। প্রত্যেককে তার আপলাইন কিংবা অ্যাক্টিভ আপলাইনকে ধরে নিয়ে মানে আনিস বাবু একটা দারুণ কথা বলে গেছে, সবার কথা না, সবার কথা নিয়ে নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য বসে আছে। এমনভাবে মাইন্ডকে ওপেন করে রাখবেন যে কিছু মানুষের কথা আপনার ভিতরে যেন ঢোকে, কোন একটা লাইন তা আপনার ভিতরে ঢোকে। আনিস বাবুর কথা কি বললো যে যারা উপরে আছে তাদের একটা মিশন আছে, বড় মিশন আছে, যার জন্য আমি তাকে ধরেছি। একটা সময় ওনার বিলিভ আছে, ওনার কনফিডেন্স আছে, ওইটাকে দেখে আমি তার হাতটা ধরলাম। এবার আমি যদি নাও থাকি ওনার সাথে, এটাও দেখে নিয়েছি উনি কিন্তু করে ফেলবেন। এবার উনি যদি আমাদেরকে নাও দেখেন, নাও ফোন করে, ওনার কি কোনো আসে যায়? ওনার যে মিশন, ওনার যে কনফিডেন্স, সবাই ওনার সঙ্গে ম্যাগনেটের মতো টাচ হয়ে যাচ্ছে। এবার আমিও টাচ হয়ে গেছি। এবার আমি বসে আছি যে আমাকে উনি ফলো করছে না কেন, আমাকে ফোন করছে না কেন, এটা কি সম্ভব? ওনার তো 50টা লোক থাকবে, আরো ওনার পাওয়ার অনেক বেশি। আমাদের যদি যেতে হয় ওনার সঙ্গে যদি ওনার মতো থিঙ্কিং করতে হয়, ভাবতে হয়, ওনার যদি ভাউচার নিতে হয় আমাকে, তাহলে আমাকে ডেলি ফোন করতে হবে। এই কাজটা একটা ছোট্ট একটা হ্যাবিট, এটা আমরা জেনে গেলাম যে এই একটা হ্যাবিট, সুন্দর একটা হ্যাবিট, যেটা যাকে আমরা ডাইরেকশনাল সাপোর্ট আমরা ধরে নিয়েছি। একবার হলেও তার কথা আমার ডেলি মনে তো পড়ে, আর শুধু মনে পড়লে হবে না, তাকে আমাকে জানাতে হবে, তার চোখে আমাকে রাখতে হবে, তার নজরে আমাকে থাকতে হবে। তাহলে একবার করে অন্তত আমার গুরু, আমার কোচ ফোন করা যাবে কি যাবে না? যে লাইফ কোচ, যে আমাকে আমার লাইফের যত আমার ডিজায়ার আছে, যত আমার চাওয়া পাওয়া আছে, আমার বাড়িতে যে মানুষগুলো বসে আছে আমাকে সেরকম ভাবে দেখার জন্য, যারা বসে আছে তাদের জন্য আমাকে এই সাপোর্টটা আমাকে নিতেই হবে। ওই সাপোর্ট ছাড়া আমি এক পাও নড়তে পারবো।
আমরা সবাই ব্যর্থ হয়ে যাবো যদি ওই সাপোর্ট আমাদের না থাকে। গুরুর সাপোর্ট যদি, আপলাইনের সাপোর্ট যদি না থাকে, তার নজরে যদি আমি না থাকি,